নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব বৃহস্পতি গ্রহের মিথুন রাশিতে গোচর সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি যে বৃষ রাশিতে বৃহস্পতি গত 2024-এর মে মাস থেকে গোচরে আছেন এবং সে কিন্তু বর্তমানে 14ই মে 2025 রাত্রিবেলা সে কিন্তু রাশি পরিবর্তন করছে মিথুন রাশিতে, এবং মিথুন রাশিতে সে কিন্তু 1 বছর থাকবে। আমরা এটাও জানি যে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শুভ এবং সর্ববৃহৎ গ্রহ, যার মাধ্যমে কিন্তু অবশ্যই জ্ঞান, শিক্ষা এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন, দাম্পত্য সুখ এবং এর সাথে সাথে মান সম্মান, যশ খ্যাতি যা কিছু বৃহৎ প্রত্যেকটাই কিন্তু রিপ্রেজেন্ট কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। অতএব বৃহস্পতির এই গোচর কিন্তু আমাদের প্রত্যেকটা রাশি এবং লগ্ন সাপেক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেইটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমরা প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা করে আলোচনা করব। আমি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই আপনাদেরকে বলে থাকি যে যখনই আমরা গোচর ফল দেখব অবশ্যই আপনাদের লগ্ন এবং রাশি ভিন্ন ভিন্ন হলেও দুটো সাপেক্ষেই কিন্তু আপনারা ফলাফলটা দেখবেন। এতে কিন্তু আরও অ্যাকুরেট ফলাফল কিন্তু আপনারা পাবেন। তো আজকে আমরা আলোচনা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃষ রাশি। বর্তমানে বৃষ রাশিতে বৃহস্পতি গোচর করছিলেন, যেটা হচ্ছে 2024-এর মে মাস থেকে। সে কিন্তু 2025-এর মে মাসের 14 তারিখে চলে আসছে মিথুনে। সেখানে কিন্তু সে 1 বছর থাকবে। অ্যাকচুয়াল 1 বছরই মিথুন রাশিতে থাকবে না, সে কিছু দিনের জন্য কিন্তু কর্কটেও আসবে। সেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এটাও জানি, যারা আমার ভিডিও আপনারা দেখেন, বৃহস্পতির 3টে দৃষ্টি। তো বৃহস্পতি আপনাদের শুধুমাত্র গোচর সাপেক্ষে যেই ঘরে গোচর করবে সেই ঘর নয়, এবং সেই ঘর থেকে যেই ঘরে দৃষ্টি দেবে সেই ঘর রিলেটেড কিন্তু প্রভাবেও ভীষণভাবে বৃদ্ধি আনবে। এবং এইটাও আপনাদের কাছে বলা আছে যে বৃহস্পতির 5ম এবং 9ম দৃষ্টি সর্বসেরা হয়। তো যেই ঘরে আপনাদের দৃষ্টি পড়বে সেই ঘর রিলেটেড পজিটিভ এবং উচ্চ প্রভাব আপনারা কিন্তু লাভ করবেন। তো অবশ্যই এই গোচর সেই কারণে সবথেকে গুরুত্বপূর্ণ। শনির পরে একমাত্র বৃহস্পতি এরকম একটি গ্রহ যে কিন্তু যেটা দিয়ে যায় সেটা পার্মানেন্ট, বা বলতে পারেন ভবিষ্যতের কথা চিন্তা করেই দিয়ে যায়। তো অতএব এইখানে যদি আমরা প্রথমেই দেখি, এখানে একটা বিষয় তো কনফার্ম যে আমরা জানি যে মিথুন রাশিতে বৃহস্পতি গোচর করছে, কিন্তু একটা বিষয়, মিথুন রাশিতে 14 তারিখ গোচর করলেও মধ্যিখানে কিন্তু আমরা জানবো যে 18ই অক্টোবর 2025 সে কিন্তু কর্কট রাশিতে চলে আসবে। সে মার্গী গতি নিয়ে চলে আসবে এবং কর্কট রাশিতে সে কিন্তু পরবর্তী 2025-এর 11ই নভেম্বর সে কিন্তু বক্রী হবে কর্কট রাশিতে। তাই কর্কট রাশিতে বক্রী সে কতদিন অবধি থাকবে? অবশ্যই 5ই ডিসেম্বর 2025 অবধি বক্রী অবস্থাতেই পুনরায় মিথুন রাশিতে চলে যাবে। বক্রী কথার মানে কি আমরা প্রত্যেকেই জানি, আমার ভিডিও যারা দেখেন, তো বক্রী মানে সে ব্যাকে যায়। তো অতএব সে ব্যাকের ডিগ্রি নিয়ে সে কিন্তু পুনরায় চলে যাবে মিথুন রাশিতে। তাহলে এইটুখানিও আপনারা বুঝতে পারছেন যে মধ্যিখানে 2-2.5 মাস মতো বৃহস্পতি কিন্তু নিজের উচ্চ রাশিতে গোচর করবে, তারও ফলাফল কিন্তু আমরা পাবো। কিন্তু যেহেতু বিষয়টা আমরা এইটুখানি জানি যে মিথুন রাশিতেই ম্যাক্সিমাম সময়টা থাকবে, তো সেই হিসাবে আমরা মিথুন রাশি সাপেক্ষেই ফলাফলটা দেখব, মানে মিথুন রাশির গোচর সাপেক্ষেই ফলাফলটা দেখব বা বুঝবো। তবু আমার বলে দেওয়া কর্তব্য, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এবং বৃহস্পতি মিথুন রাশিতে গিয়ে 11ই মার্চ 2026-এ সে কিন্তু হয়ে যাবে মার্গী, অর্থাৎ সে আবার পুনরায় কিন্তু কর্কট রাশির দিকেই তার ডিগ্রিকে এগিয়ে নিয়ে যাবে এবং একদম ফাইনালি 2রা জুন 2026 সে কিন্তু নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে গোচরে আসবে। তো অতএব আমরা একটুখানি ধরে নিতে পারি যে 14ই মে থেকে 2রা জুন 2026 অবধি কিন্তু বৃহস্পতি মিথুন রাশি সাপেক্ষে একটা পজিটিভ ফলাফল বা মিথুন রাশিতে গোচর করবে। তো বৃহস্পতির এই গোচর আমাদেরকে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কীরকম ফলাফল দেবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা প্রত্যেকটা লগ্ন এবং প্রত্যেকটা রাশি সাপেক্ষে আলাদা আলাদা করে হবে। তো আমরা আমাদের আলোচনা শুরু করছি। তুলা লগ্ন ও তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতির এই গোচর আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে কী কী প্রভাব ফেলতে চলেছে সেই বিষয়ে যদি আমরা আলোকপাত করি, প্রথমেই আমরা এটা দেখতে পাবো যে বৃহস্পতি কিন্তু তুলা লগ্ন বা তুলা রাশি সাপেক্ষে গোচরে যাচ্ছে কোথায়? 9ম স্থানে। এতদিন ধরে সে 8ম স্থানে গোচর করছিল, 8ম থেকে সে কিন্তু 9ম স্থানে গোচরে এসে গেছে। 1 বছর থাকবে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং এইখানে আমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে যে তুলা লগ্ন তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু খুব একটা শুভগ্রহ হয় না, যেহেতু সে তুলা লগ্ন বা তুলা রাশি সাপেক্ষে হয়ে যায় 3য় ঘরের অধিপতি এবং 6ষ্ঠ ঘরের অধিপতি। এবার বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ, তার কিন্তু নেগেটিভ ফলাফল দেওয়ার ক্ষমতা অনেক কম, কিন্তু পজিটিভ ফলাফল দেওয়ার ক্ষমতা অনেক বেশি।
বেশি। এবং বৃহস্পতি কিন্তু ধর্মের প্রতীক, ভাগ্যের প্রতীক। তো সেই হিসাবে সে যখন নবম স্থানে গোচর করবে, সে আপনার লগ্ন সাপেক্ষে যতই নেগেটিভ গ্রহ হোক না কেন বা লগ্নপতি যতই শত্রু গ্রহ হোক না কেন, আপনাদের কিন্তু ভাগ্যের ঘরকে যথেষ্ট স্ট্রং করবে। তাহলে সেই বিষয়টাকে ভেবেই যদি আমরা এগোই, তাহলে এটা প্রথমেই ভেবে নেবেন না যে তুলা লগ্ন সাপেক্ষে নবমে বৃহস্পতি যাচ্ছে মানে কোনো কিছু নেগেটিভ ফলাফল আসবে। অবশ্যই সম্পূর্ণরূপে পজিটিভ ফলাফল পাবেন। কোন দিক থেকে পাবেন? যেটা আপনাদের পার্মানেন্ট ফলাফল। দেখুন, তুলা লগ্ন তুলা রাশির মানুষরা জীবনে কিন্তু অবশ্যই মেনটেন করে চলতে পছন্দ করে, ব্যালেন্স করে চলতে পছন্দ করে, কিন্তু এইখানে বৃহস্পতির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটাই আপনাদেরকে বুঝতে হবে। বৃহস্পতি যখনই আপনার ভাগ্যের ঘরে গোচরে আসছে, এটুখানি আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনারা এতদিন ধরে যেই বিষয়গুলোকে পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারছিলেন না, সেই বিষয়গুলো কিন্তু কমপ্লিট করবার সময়। কারণ নবমে বৃহস্পতি আসছে মানেই আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পাওয়া শুরু করবেন এবং ধর্মের পথে চলা শুরু করে যাবেন। তো সেই হিসাবে যদি আমরা বৃহস্পতির এই গোচরকে দেখি, আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে যথেষ্ট পজিটিভ ফলাফল আসছে। এবং প্রথম ব্যাপার যেটা আমরা সবথেকে আগে দেখব, যে নবম স্থানে বৃহস্পতির গোচর, এবং যেহেতু সে তৃতীয় ঘরের অধিপতি নবম স্থানে গোচর করছে, সেদিক থেকে যারা আপনারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করছিলেন, যারা আপনারা ঘোরাঘুরি করে বিজনেস করছিলেন, যাদের আপনাদের ট্রাভেলিংয়ের বা বলতে পারেন আপনাদের এদিক ওদিক সব কিছু গিয়ে আপনাদের কাজ করতে হতো, সেই সকল কর্মের জন্য ভীষণ ভালো সময়। বৃহস্পতি আপনাদেরকে একটা পার্মানেন্ট স্টেবিলিটি দেবে সেই সকল কর্মের সাথে যারা আছেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যারা ধরে নিন অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, বাইরে ধরুন অনেক দিন ধরে ফর্ম ফিল আপ করে বসে আছেন অথচ তার ডাক পাচ্ছিলেন না, সেটা বিদেশও হতে পারে বা বাইরের রাজ্যে হতে পারে, সেই সুযোগও কিন্তু বৃহস্পতি নবম স্থানে এসে দেবে। কেননা বৃহস্পতি কিন্তু পঞ্চমে আপনাদের দৃষ্টিও দেবে। দৃষ্টিটা নিয়ে আমি আলাদা করে আলোচনা করবো। এইটুখানি বলতে পারি, এডুকেশনের জন্য কিন্তু বৃহস্পতির এই গোচর আপনাদের জন্য ভীষণ ভালো। যারা উচ্চ শিক্ষার প্রচেষ্টা করছিলেন তাদের জন্য খুব ভালো। যারা কোনো কিছু ধরুন আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে চাইছিলেন, কোনো পজিটিভ গুরুর সান্নিধ্য চাইছিলেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতি তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে নবমে গোচর কিন্তু খুব ভালো। তো অতএব বৃহস্পতির গোচরকে নেগেটিভ ধরার কোনো প্রশ্ন নেই। আমরা এটাও জানি বৃহস্পতি 3টে দৃষ্টি। তো দৃষ্টিটা আমরা বুঝে নেবো। বৃহস্পতি প্রথমত হচ্ছে আপনাদের নবম স্থান থেকে প্রথম যে পঞ্চম দৃষ্টিটা দেবে সেটা কিন্তু লগ্নে দেবে। এখন বিষয় হচ্ছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি লগ্নে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, পঞ্চম দৃষ্টি। এইটুখানি আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের পরিশ্রম কিছুটা বৃদ্ধি পাবে, আপনাদের খাটাখাটুনি কিছুটা বৃদ্ধি পাবে, কিন্তু আপনারা সোজা পথে চলবেন। অ্যাকচুয়াল বিষয় এইটাই যে বৃহস্পতি যেইটা আপনাদেরকে দেবে সেটা কিন্তু আপনাদের জন্য পার্মানেন্ট হবে। সাময়িক সময়ের সুখ কিন্তু বৃহস্পতি দেয় না, যেটা দেয় কিন্তু দীর্ঘকালীন সুখ। অতএব দীর্ঘকালীন সুখ অর্জন করতে গেলে প্রথমে কিছুটা সংঘর্ষ করতেই হয়। সেই সংঘর্ষই কিন্তু তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতিও বৃহস্পতি দেবে। আপনাদের চিন্তাধারাকে বদলাবে এখানে বৃহস্পতির দৃষ্টি। প্রথমত হচ্ছে পজিটিভ থিঙ্কিংয়ের দিকে আপনারা যাবেন, সেটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো। এবং ব্যক্তিত্বের দিকেও কিন্তু বৃহস্পতির এই দৃষ্টি আপনাদেরকে ভীষণ স্ট্রং করবে, পজিটিভ করবে। তাহলে সেই হিসাবে লগ্নের বৃহস্পতি দৃষ্টি নিয়ে কোনো চিন্তা নেই। ইভেন ষষ্ঠপতি বৃহস্পতির লগ্নে দৃষ্টি কিছু ক্ষেত্রে আমি একটু ভয় পেতে বলবো, যদি আপনাদের জন্মকালীন দেখা যায় তুলা লগ্ন বিশেষত তাদের যদি দেখা যায় বৃহস্পতি খুবই মারক স্থানে বসে আছে জন্ম ছক সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে, সেক্ষেত্রে কিছু রোগ দিতে পারে যেগুলো বৃহস্পতির অ্যাজ ইউজুয়াল রোগ হয়। সুগার বা আপনাদের হঠাৎ করে দেখা যেতে পারে কোলেস্ট্রল বেড়ে গেল, এই ধরনের সমস্যাগুলো কিছু ক্ষেত্রে দিতে পারে। বা আপনারা হেলদি হয়ে গেলেন, এই প্রবলেমগুলো কিছুটা দিতে পারে। এর বাইরে কোনো দিক থেকে কোনো ভয় পাওয়ার কিছু নেই। তবে খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণ রাখতে অবশ্যই বলবো, যেহেতু লগ্নে আপনাদের দৃষ্টি পড়ছে। এবং দ্বিতীয় যেটা সপ্তম দৃষ্টি, সেটা কোন ঘরে পড়বে? তৃতীয় স্থানে পড়বে। তৃতীয় স্থান আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর। তো সেই হিসাবে তৃতীয় স্থানে বৃহস্পতির এই দৃষ্টি কিন্তু আপনাদের যোগাযোগ ব্যবস্থাকে ভীষণভাবে উন্নত করবে। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনাদের পরিশ্রমী হবেন। আপনার পরিশ্রমকে সব থেকে বেশি করে প্রাধান্য দেবেন। প্রথমেই বলেছি, যারা ঘোরাঘুরি করে কাজ করছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করছেন, তাদের জন্য সর্বসেরা সময় হচ্ছে এটা বৃহস্পতির এই গোচর। তাহলে সেই দিক থেকে যারা ধরুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তাদের জন্য বৃহস্পতির তৃতীয় দৃষ্টি কিন্তু ভীষণ ভালো। যাদের ভাই বোনেদের সাথে এতদিন ধরে সমস্যা চলছিল, সেই সমস্যার সমাধানও কিন্তু বৃহস্পতির এই দৃষ্টি আপনাদের কিন্তু ঠিক করে দেবে। তাহলে সেই হিসাবে যদি দেখি তৃতীয় বৃহস্পতির দৃষ্টি, কোনো সমস্যা নেই, আপনারা অনেকটা এনার্জেটিক ফিল করবেন, সব রকম দিক থেকে মনে হবে যে অনেকটা স্ট্রং ফিল করছেন। তাহলে সেই হিসাবেও যদি দেখা যায় বৃহস্পতির এই দৃষ্টি ভালো। নতুন মানুষের সাথে যোগাযোগ, নতুন গুরুর সাথে যোগাযোগ, পজিটিভ মানুষের সাথে যোগাযোগের জায়গাও কিন্তু বৃহস্পতি এখানে নিয়ে আসবে। হতে পারে তারা আপনার থেকে বয়সে ছোট হবে, কিন্তু তাদের দ্বারা যে জ্ঞানটা আপনারা পাবেন সেটা কিন্তু ভীষণ ভালোভাবে কাজে লাগবে পরবর্তী জীবনের জন্য আপনাদের। এবং তার পরবর্তী যেটা নবম দৃষ্টি, সেটা কিন্তু পড়বে আপনাদের পঞ্চম স্থানে। অতএব পঞ্চম স্থান আমাদের এডুকেশনের ঘর হয়, আমাদের শিক্ষা অর্জন। তো আমি প্রথমেই বলেছি আপনাদের উচ্চ শিক্ষার জন্য খুব ভালো যোগ। যারা এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন, কোনো কল আসছিল না, সেই হিসাবে কিন্তু বাইরে পড়তে যাওয়ার জন্য, বিদেশে পড়তে যাওয়ার জন্য দারুণ সময় হচ্ছে বৃহস্পতির এই দৃষ্টির মাধ্যমে নিয়ে চলে
আসবে। এবং যারা ধরে নিন প্রেম সম্পর্কের মধ্যে আছেন, যেই প্রেম সম্পর্কটা আপনাদের জন্য নেগেটিভ, সেই প্রেম সম্পর্ক কিন্তু কেটে যেতে পারে। এটা কিন্তু আপনারা নেগেটিভ হিসেবে ধরলেও বৃহস্পতি, আমি প্রথমেই বলেছি, যেটা দেয় পার্মানেন্ট দেয়। তো যেটা অ্যাকচুয়াল আপনার জন্য নয়, সেই সম্পর্ক কিন্তু আপনার থেকে বিচ্ছেদ হওয়ার সময় এটা। তবে এইটুখানি, যারা প্রেম সম্পর্কে নেই, প্রেম সম্পর্ক করতে চাইছেন, তাদের জন্য কিন্তু পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি সঠিক মানুষের সাথে আপনাদের সম্পর্ক নির্মাণ করতে ভীষণভাবে হেল্প করবে। এবং তৃতীয় বিষয় হচ্ছে কি, পঞ্চম ঘর আমাদের সন্তান সুখেরও ঘর। তো যাদের সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় যারা ছিলেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। সন্তান অনেক আপনাদের কথা শুনবে এবং সেই অনুযায়ী চলার একটা জায়গা তৈরি হবে। এবং তৃতীয় ব্যাপার, যারা ধরুন সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতির এই দৃষ্টি খুব ভালো ফলাফল নিয়ে আসবে। অতএব সন্তানের প্ল্যানিং আপনারা দীর্ঘ 1 বছর সময় পাচ্ছেন, করতে পারেন। এবং প্রথমে বলেছি এডুকেশনের জন্য খুব ভালো। যারা পেটের সমস্যায় ভুগছিলেন, দেখুন এখন বিশেষত হচ্ছে পঞ্চমে আপনাদের রাহু গোচর করছে এবং পঞ্চমপতি ষষ্ঠে চলে গেছে। পেটের সমস্যা কিছু ক্ষেত্রে আপনাদের এই পার্টিকুলার সময়টাতে, আমি বলেই দিচ্ছি, 29শে মার্চের পর থেকে বৃদ্ধি পেয়েছিল, সেটা কিন্তু আপনাদের অনেকটা বৃহস্পতি দৃষ্টির মাধ্যমে কন্ট্রোলে চলে আসবে। তো এই বিষয়টা আমরা কোনো না কোনো দিক থেকে বুঝতে পারি যে বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভগ্রহ, আপনাদের লগ্ন সাপেক্ষে শনির নেগেটিভ গোচর, রাহুর পঞ্চমে গোচর হওয়া সত্ত্বেও, আমি রাহু নিয়ে ভিডিও অবশ্যই নিয়ে আসবো, তার আগে বৃহস্পতির এই দৃষ্টির পড়ার জন্য আপনারা কিন্তু সবথেকে বেশি পজিটিভ ফলাফল পঞ্চম ঘর রিলেটেড পাবেন, এইটুখানি আপনাদেরকে বলে রাখলাম। এবার যদি ওভারঅল আমরা দেখি, একটা কথা আপনাদের প্রথম থেকেই বলে আসছি, বৃহস্পতি আপনাদেরকে কিন্তু সোজা পথে চালিত করবে এবং যেটা পার্মানেন্ট চিন্তা, পার্মানেন্ট থিঙ্কিং, সেই পথে আপনাদেরকে নিয়ে যাবে। সেটা পেতে একটু সংঘর্ষ করতে হবে ঠিকই, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। যারা বিদেশের সাথে কর্ম করছেন, যাদের সাথে ধরুন দূর দূরকার যোগাযোগ আছে, এরম ধরনের কর্ম, ফিনান্সিংয়ের কর্ম, তারা কিন্তু চোখ বুঝেই কর্ম থেকে সাফল্য পাওয়ার যোগ এই সময়টাতে পাবেন। ইনভেস্ট করার জন্য খুব ভালো সময়। অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, লোন পাচ্ছিলেন না, আপনাদের লোন স্যাংশন হচ্ছিল না, তার জন্য কিন্তু বৃহস্পতির এই গোচর আপনাদেরকে খুব সহজ সরলভাবে লোন পেতেও সাহায্য করবে। তো অতএব সব মিলে যদি আমরা দেখি, লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে বৃহস্পতি যদি আপনার জন্মছকে খুব পজিটিভ স্থানে থাকে এবং বৃহস্পতি যদি কোনো রকমভাবে দশা চলে, তাহলে বৃহস্পতির এই গোচর আপনাদের ভাগ্যের জন্য সর্বোচ্চ সেরা, আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে থাকবেন। কিন্তু এইটা ভেবে নেবেন না যে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন মানেই আপনারা লটারির টিকিট কাটতে চলে গেলেন বা আপনারা হঠাৎ করে শেয়ার মার্কেটে ভীষণ ইনভেস্ট করে দিলেন। এই বিষয়টা কিন্তু দেবগুরু বৃহস্পতি কখনোই দেয় না। এই বিষয়টা আপনাদেরকে মাথায় আনতে হবে। যেইটা আপনার খেটে বলতে পারেন অর্জন করার জায়গা, সেটাই কিন্তু বৃহস্পতি আপনাদেরকে তৈরি করে দেবে। অতএব পার্মানেন্ট চিন্তাভাবনা নিন, ভবিষ্যৎ আপনাদের কীরকমভাবে চলবে সেরকম চিন্তাভাবনা নিন, বৃহস্পতি আপনাদেরকে সম্পূর্ণরূপে সাপোর্ট করবে। এই হচ্ছে বৃহস্পতির গোচর। এবং এই বর্তমান সময়টাতে যেহেতু লগ্ন সাপেক্ষে নবমে গোচর করছে, আপনারা রেগুলার বৃহস্পতির প্রণাম মন্ত্র ওম ব্রেং বৃহস্পতায় নমঃ পাঠ করতে পারেন। এবং বাড়িতে যদি ভগবান নারায়ণ মূর্তি থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে হলুদ ফুল দিয়ে প্রত্যেক দিন না হলেও প্রত্যেক বৃহস্পতিবার পুজো দিতে পারেন। এই হচ্ছে তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।